তারেক রহমানের পরেই এই মুহূর্তে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েই বলেছিলেন যে দেশে আর মব বলে কিছু থাকবে না, কিন্তু তার মুখ থেকে এই বক্তব্য বেরোতে না বেরোতেই দেশে একাধিক স্থানে মব হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ কুষ্টিয়ায় এক পীরের আস্তানায় হামলা চালিয়ে একজন পীরকে হত্যা করা হয়েছে। যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দেয় তারা করেছে এই কাণ্ড। এই একই পরিচয়ে ঢাকার শাহবাগে আক্রমণ করা হয়েছে সমকামী আখ্যা দিয়ে একদল তরুণ তরুণীর উপর। গ্রামীণ পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ জোরে জোরে হেঁটে যাচ্ছে, হাতে লাঠিসোঁটা, রড, হাসুয়া, দা, কুড়াল, মুখে স্লোগান। গন্তব্য একজন মানুষের আস্তানায়, যাকে তারা ধর্ম অবমাননাকারী সাব্যস্ত করেছে কয়েক বছর আগের একটি ভিডিওর ভিত্তিতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামের এই মিছিল থামে গিয়ে শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের দরবার শরীফের সামনে। এরপর যা ঘটে তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, একটি রাষ্ট্রের নাকের ডগায় সংঘটিত এক নৃশংস বিচার বহির্ভূত হত্যা, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রইল। পুলিশ ঘটনাস্থলে ছিল, জেলা প্রশাসনও জানত, কারণ সকালেই স্থানীয়দের মধ্যে আলোচনা হয়েছিল দুপুরের পর হামলা চালানো হবে। অর্থাৎ এটি কোনো আকস্মিক জনরোষের বিস্ফোরণ ছিল না, এটি ছিল পরিকল্পিত এবং পূর্ব ঘোষিত একটি হত্যার আয়োজন। তারপরও পুলিশ বলছে লোকবল কম ছিল বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এই লোকবল কম যুক্তি বাংলাদেশের মব সহিংসতা ঠেকাতে না পারার সবচেয়ে জনপ্রিয় অজুহাতে পরিণত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, যা আসলে রাষ্ট্রের ইচ্ছা শক্তিহীনতার সরকারি স্বীকারোক্তি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল জুড়ে, পুরো সময়টা জুড়ে বাংলাদেশে অসংখ্য পীরের দরগা, মাজার, মন্দির ভাঙা হয়েছে। শামীম রেজা একজন শিক্ষিত মানুষ, এসএসসি, এইচএসসি, বিকম, এমকম সব ডিগ্রি তার ছিল। পরে কেরানীগঞ্জে চাকরি করেছেন তিনি, সেখানকার এক পীরের মুরিদ হয়েছেন। এরপর নিজ গ্রামে গিয়ে দরবার শরীফ গড়ে তুলেছেন। 2021 সালে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছিল তার বিরুদ্ধে, গ্রেফতারও হয়েছিলেন তিনি, কারাগারে ছিলেন দীর্ঘদিন। রাষ্ট্র তখনই বিষয়টির আইনি নিষ্পত্তি করতে পারত, কিন্তু করেনি। কারাভোগের পর মুক্তি পাওয়া এই মানুষটিকে শেষমেশ হত্যা করলো কিছু উত্তেজিত তৌহিদি জনতা। একটি পুরনো ভিডিওকে হাতিয়ার বানিয়ে সুপরিকল্পিতভাবে এই ভয়ঙ্কর মব মানুষটিকে হত্যা করেছে। কারা সেই ভিডিও নতুন করে ছড়ালো, কি উদ্দেশ্যে ছড়ালো, সেই প্রশ্নের উত্তর পুলিশ এখনো খুঁজছে বলে দাবি করছে। কিন্তু হত্যার পর তদন্তের ঘোষণা দেওয়া বাংলাদেশে একটি পরিচিত প্যাটার্ন, যে তদন্তের ফলাফল কখনো জনসম্মুখে আসে না। কুষ্টিয়ার রক্ত শুকায়নি। এর মাত্র একদিন আগে শুক্রবার রাত 8:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একই তৌহিদি জনতার পরিচয়ে একদল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল কিছু তরুণ তরুণীর উপর, যাদের সমকামী আখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছিল। প্রতি শুক্রবার সন্ধ্যায় শাহবাগে একটি দল জড়ো হয়। এটি স্থানীয়দের কাছে খুবই পরিচিত দৃশ্য। সেই পরিচিত দৃশ্যকেই উপলক্ষ বানিয়ে হামলা চালানো হলো, মারধর করা হলো। থানায় অভিযোগ জমা পড়েছে, পুলিশ বলছে কাজ করছে। কিন্তু যাদের উপর হামলা হলো তারা কারা, তাদের পরিচয় কি, হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর নেই। শাহবাগের এই হামলা এবং কুষ্টিয়ার হত্যাকাণ্ড আলাদা কোনো ঘটনা নয়, এরা একই মানসিকতার, একই রাজনৈতিক ছাদের নিচে বেড়ে ওঠা ভয়ঙ্কর দুটি বিষ বৃক্ষের ফল, যারা একত্রিত হয়ে নানা স্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ শাসনকালে হামলা চালিয়েছে, মাজার ভেঙেছে, পুড়িয়ে মেরেছে মানুষকে, এখনো তাই করে যাচ্ছে। রাষ্ট্র যখন এই মবকে আশ্রয় দেয়, তখন মব শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর ঠিক এই হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, তখন প্রায় সেই দিন সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতে গিয়েছেন কবি চিতাবাঘ।
তার প্রেস সচিব জানিয়েছে, প্রধানমন্ত্রী বিনোদনের জন্য নয়, শিশু শিল্পীদের উৎসাহ দিতে গিয়েছিলেন। দর্শকরা করতালি দিয়েছে, ছবি তোলা হয়েছে। এর আগে ৩রা এপ্রিল তারেক রহমান মেয়েকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা হলে ইংরেজি সিনেমা দেখতে গিয়েছিলেন। অথচ বাংলাদেশে হামে শিশু মৃত্যু ঘটছে প্রতিদিন। ইতিমধ্যেই ৩০০-রও বেশি শিশু মারা গিয়েছে। এইসব দৃশ্যগুলো খুব কুৎসিত লাগে, এসব গল্পগুলো খুব কুৎসিত শোনায়। একই কাজ যদি শেখ হাসিনা করতেন, তাহলে তার সরকারকে আরো কয়েকবার ফেলে দেওয়া হতো। এই দৃশ্যগুলোকে আপনি পাশাপাশি যদি রাখেন, এক নিষ্ঠুর বৈপরীত্য আপনার সামনে ফুটে উঠবে। একদিকে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামে একজন মানুষকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে দিনের আলোয়, পূর্ব ঘোষণা দিয়ে পুলিশের সামনে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে প্রকাশ্যে মানুষের উপর হামলা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী সপরিবারে নাটক সিনেমা দেখছেন। তারেক রহমানের সরকার, যা অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তার কাছে এই বৈপরীত্য আসলে কোনো ঘটনা নয়। কারণ জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যে রাজনৈতিক নয়া বন্দোবস্ত কায়েম হয়েছে, সেই বন্দোবস্তে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কখনো অগ্রাধিকার ছিল না, এখনো নেই। তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে যেসব মব সন্ত্রাস চলছে বা চলেছে, তা নতুন কিছু নয়। জুলাই সন্ত্রাসের সময় থেকেই এই গোষ্ঠীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভিন্ন মতের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, বাউল, ফকির, পীর, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, মুক্তিযুদ্ধের সকল স্মারক মুছে ফেলার চেষ্টা করেছে যারা, ৩২ নাম্বার ভেঙেছে যারা, সবাই এক। সবাই এই মবের টার্গেটে পরিণত হয়েছে বিভিন্ন সময়। ইউনূস সরকারের 18 মাসে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শুধু মব সহিংসতায় নিহত হয়েছে 2024 সালে 128 জন এবং 2025 সালে 197 জন। এই মব সংস্কৃতিকে পুষে রেখেছে সেই সরকার। এখন একই ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারও একই অপকর্মের উত্তরাধিকারী হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘোষণা ছিল কঠোর ভাষায়, কিন্তু রাষ্ট্রের কঠোর ভাষা আর রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ, এই দুটির মধ্যে যে বিশাল ফারাক। কুষ্টিয়ার হত্যাকাণ্ড, শাহবাগের হামলা, সেই ফাঁকটিকে নির্মম স্পষ্টতায় আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। পুলিশ জানতো, প্রশাসন জানতো, তারপরও একজন মানুষকে এভাবে হত্যা করা হলো। কারণ এই সরকারের কাছে মব নিয়ন্ত্রণ করা রাজনৈতিক লাভজনক বিষয় নয়। তথাকথিত তৌহিদি জনতা এই সরকারের রাজনৈতিক অংশ, হিস্সা। তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা মানে নিজের একটি হাতকে কেটে ফেলা। কুষ্টিয়ার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। শত শত মানুষের মিছিল, ভিডিওতে ধারণ করা হত্যার দৃশ্য, 18 মিনিটের ফুটেজ অন্তর্জালে ঘুরছে, ইন্টারনেটে ঘুরছে, তারপরও কোনো গ্রেফতার নেই। শাহবাগের হামলার ঘটনায়ও অভিযোগ জমা পড়েছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলেও ঠিক একইভাবেই মব হত্যার পর তদন্তের ঘোষণা হয়েছে, গ্রেফতার হয়নি, বিচার হয়নি। তারেক রহমানের সরকার প্রমাণ করে দিচ্ছে যে তারাও একই পথে হাঁটছে, কারণ এটি সেই একই রাজনৈতিক প্রকল্পের নতুন বর্ধিত সংস্করণ। বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার বিদেশি মদদে সাজানো নির্বাচনের ক্ষমতায় এসেছে, তার কাছে নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার নৈতিক বাধ্যবাধকতা নেই, কারণ তার ক্ষমতার উৎস জনগণ নয়। কুষ্টিয়ায় যেদিন শামীম রেজাকে হত্যা করা হলো, সেদিন তারেক রহমান নাটক দেখলেন। অবৈধ ইউনূসের আমলে শুরু হওয়া মব সন্ত্রাস তথাকথিত বৈধ তারেক রহমানের আমলেও সমান তালে চলছে, কিন্তু তারেক রহমান ব্যস্ত নাটক সিনেমা দেখায়। ভালো তো? ভালো না? খুবই ভালো। ভালো থাকবেন আপনারা।